পৌষ মেলা শেষ হতেই পূর্বপল্লীর মাঠে ঝাঁটা হাতে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পূর্বপল্লীর মাঠে বিগত ৩ বছর ধরে হয়নি মেলা। এবছরও সময়ের অভাবে মেলা করতে পারেননি বিশ্বভারতী। তাই বিশ্বভারতীর কাছে মাঠ চেয়ে আবেদন করে জেলা প্রশাসন। এবছর জেলা প্রশাসনের মদতে পূর্বপল্লীর মাঠেই হয় পৌষ মেলা। এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষে মাঠ পরিষ্কার করে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেয় জেলা প্রশাসন। তাই আজ ঝাঁটা হাতে গোটা মাঠ পরিষ্কার করতে দেখা যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বোলপুরের পৌরসভার কাউন্সিলরদের। কাজল শেখ জানান, খুবই দ্রুত মাঠ পরিষ্কার করে বিশ্বভারতীকে ফিরিয়ে দেওয়া হবে বলে। এমনকি এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এমনটাও জানান কাজল শেখ। আমাদের মাঠ পরিষ্কারের কর্মসূচি ছিল। এখানে রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যা যুক্ত বিশ্বভারতী অধ্যাপকদের শুরু করে অধ্যাপিকা, আবাসিক থেকে শুরু করে প্রাক্তনী এবং সর্বোপরি বোলপুর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বোলপুর মিউনিসিপ্যালিটির প্রত্যেকটি কাউন্সিলর সহ যারা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত রবীন্দ্রপ্রেমী মানুষ যারা আছে, যাদের দীর্ঘদিনের দাবি ছিল এই পূর্বপল্লী মাঠেই মেলাটা হোক, তারা সকলেই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মাঠ পরিষ্কারের জন্য নেমেছে। অর্ধেক ওপর মাঠ পরিষ্কার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরোটা পরিষ্কার হয়ে যাবে। যেটা বিশ্বভারতীর ইতিহাসে আমার মনে হয় এটাই প্রথম। এর বিগত দিনে যদিও যুগ যুগ ধরে এই মেলাটা হয়ে আসছে, কোনো দিন এই ৫-৬ দিনের মাথায় মাঠ পরিষ্কার হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে, সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় এবং উদ্যোগে আমরা যারা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি, রবীন্দ্র প্রেমী যারা আছি, তারা সকলের যে ইচ্ছা ছিল যে এই মাঠে মেলাটা হোক, মেলাটা তিনি করার অনুমতি দিয়েছেন এবং তিনি এই মেলাটা শুভ উদ্বোধন করেছিলেন। এবং তিনি কথা দিয়েছিলেন যে 5 দিন পর মেলা শেষ হয়ে যাবে, তারপর 48 ঘন্টার মধ্যে মেলা মাঠ পরিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজটাই করছি এবং মেলা মাঠটা পরিষ্কার নেমেছি। জেলা পরিষদের সভাধিপতিকে দেখলাম ঝাঁটা হাতে, তিনি নিজে ঝাঁট দিচ্ছেন, আবর্জনা পরিষ্কার করছেন। এটা অনুধরণের বিরল ছবি। দেখুন, জেলা পরিষদ সভাধিপতি হওয়ার আগে কিন্তু আমি একজন সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এখানে যারা আছে তারা প্রত্যেককেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাই আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করেছেন, তিনি যে কথাটা বলেছেন যে এটা করতে হবে, সেটাই আমরা করছি। তার চলার পথকে অনুসরণ করে যেহেতু আমরা চলি, তাই তার কথা রাখতে আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তনী, আবাসিক, বিশ্বভারতী অধ্যাপক, অধ্যাপিকা, আরও রবীন্দ্র সংস্কৃতি যুক্ত সকলে মিলিতভাবে আমরা মাঠটা পরিষ্কার করে নেমেছি। কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে? লক্ষ্য এটাই, মাঠ পরিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে মাঠটা তুলে দেওয়া, যেটা আমাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট ছিল যে 5 দিনের মধ্যে মেলাটা বন্ধ করে 48 ঘন্টার মধ্যে মাঠটা পরিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ তুলে দেওয়া। সেটাই আমরা সেই কাজটাই করছি। মাঠ আজকের মধ্যে যদি আমরা পরিষ্কার করতে পারি, দেখতে পাচ্ছি মাঠটা অনেক বড় মাঠ এবং ইলেকট্রিক নাগরদোলা যেগুলো যন্ত্রাংশ 1-2 দিনের মধ্যে খোলা যায় না, তার সময় সাপেক্ষ ব্যাপার আছে। আমরা পুরো মাঠটা ক্লিয়ার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের যে মাঠ ছিল তার থেকে আরো ভালো অবস্থায় ফিরে দিতে চাইছি বিশ্বভারতী কর্তৃপক্ষকে, যেন আগামী দিনে এই মাঠে আবার আমরা শুধু পৌষ মেলা নয়, আমরা যেন বসন্ত উৎসবটা করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং সোনার বাংলা মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন রাখবো, রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা আছে সকলে মিলিতভাবে এই মাঠে যেন আমরা দোল উৎসবটা বা বসন্ত উৎসবটা আমরা যেন করতে পারি। বসন্ত উৎসব কি এই পূর্বপল্লী মাঠে করা হবে? বিগত দিনে এই মাঠে পৌষ উৎসব হতো না, বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের এই এরিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, যারা ব্যবসায়ী থেকে শুরু করে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, অর্থনীতিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল বোলপুর সংলগ্ন এরিয়ার মানুষ, তারা সকলের দাবি ছিল। সেই দাবিকে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন। আবার আমরা দাবি তুলছি এই মাঠেই, এখানেই বসন্ত উৎসব হোক। আমাদের আশা, আমাদের ভরসা তিনি আমাদের দাবিকে পূরণ করার পথে এগিয়ে যাবেন এবং তিনি আবার
আমাদেরকে এই মাঠেই দোল উৎসব করার জন্য হয়তো বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের দোল উৎসব করার জন্য এই মাঠটা দেবেন। আমরা দোল উৎসব এই মাঠেই করবো। সকলে জাতি ধর্ম মিলে মিলিতভাবে এই মাঠে আমরা আবার মিলিত হবো দোল উৎসবে, বসন্ত উৎসবে। দাদা, একটা জিনিস দেখলাম যে মেলার মাঠ পরিষ্কার কমিটি থেকে প্রচুর প্লাস্টিক মুক্ত মেলা করার পরিকল্পনা কি আগামী দিনে থাকবে? দেখুন, প্লাস্টিক মুক্ত যতদিন মেলা চলে ততদিন প্লাস্টিক ছিল না। আমরা প্রতিনিয়ত মেলা প্রদক্ষিণ করেছি। আমরা বলতে আমাদের যারা সঙ্গে যারা আছে, কাউন্সিলর থেকে শুরু করে আরও যারা ভলেন্টিয়ার ছিল, প্রশাসন, বীরভূম জেলা প্রশাসন ছিল, সকলে মিলিত ঘুরেছি। সে কোনদিন ছিল না, যেহেতু তারা মাঠ ছেড়ে চলে গেছে। যারা বিক্রেতা, স্টল ব্যবসায়ী যারা ছিল, 1200 ওপর স্টল ছিল, সুতরাং বিক্রয়ের পর তাদের কাছে যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো তারা ফেলে চলে গেছে। সেগুলোকে আমরা সকলে মিলিতভাবে এক জায়গা করে, পৌরসভার ট্রাক্টর এসছে, আরও বাড়তি ট্রাক্টর আছে, সেই ট্রাক্টরে করে নির্দিষ্ট জায়গায় ফেলছি যেন এগুলো দুবারা ইউজ না হয়। কত কর্মী নিয়ে আছে? এখন পর্যন্ত আমাদের 400 কর্মী আছে। আরও হয়তো বিকালের মধ্যে আরও কিছু কর্মী যোগ হবে। পৌরসভা কর্মী আছে, বিশ্বভারতী কর্মী আছে। তাছাড়া আমার সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কাউন্সিলর আছে। আমাদের বড় ব্যাপার হচ্ছে আমাদের বিশ্বভারতীর যারা অধ্যাপক অধ্যাপিকার আছে, আমাদের বড় ভারতী বিশ্বভারতী আবাসিক থেকে শুরু করে প্যাক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলে মিলিতভাবে করছে। এটা আমাদের সবথেকে বড় চাওয়া বা বড় পাওনা। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।